এসএটিভির আপনাদের প্রিয় আয়োজন বিআরবি নিবেদিত সরাসরি জানতে চাই, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। দর্শক, চমৎকার অনুষ্ঠানে আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফদিলাতুশ শেখ এইচ.এম. বরকতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে অভিনন্দন আমাদের সুন্দর আয়োজনে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, ব্যতিক্রমধর্মী চমৎকার এই অনুষ্ঠানে আমরা একেবারে গণমানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি এবং তাদের যে প্রশ্নগুলো, ইসলাম নিয়ে জানার যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো আমরা সংগ্রহ করেছি। সেই প্রশ্নগুলোর আমরা আজকের এপিসোড থেকে জবাব দেব। একই সঙ্গে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো রমাদান আল্লাহ পাক দিয়েছেন, সেই রমাদানে করণীয় বর্জনীয় আমলগুলো নিয়েও সম্মানিত অতিথির কাছ থেকে বিস্তারিত শুনব ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনাকে আবারও অভিনন্দন। একই সঙ্গে আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা প্রথম রোজা পেয়েছি। প্রথম রোজার প্রথম দিনের প্রথম ইফতারি সামনে রেখে আমরা আপনার কাছে জানতে চাই, আল্লাহ পাক যে রমাদান আমাদেরকে উপহার দিয়েছেন, এই রমাদান মাসের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে বলতেন। অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকার আয়োজন, বিআরবি নিবেদিত সরাসরি জানতে চাই, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। অত্যন্ত চমৎকার এই আয়োজনটি আসলে আমরা প্রতি রমজান মাসের যে করা হয়েছে, এসএটিভিকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে বিআরবিকেও ধন্যবাদ জানাচ্ছি। এ ধরনের আয়োজন করলে আসলে সারা রমজান মাস মানুষ অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে এবং রমজানের শিক্ষা এবং তাৎপর্যগুলো উপলব্ধি করতে পারবে। রমজান শুধুমাত্র সারাদিন না খেয়ে থাকার নামই তো সিয়াম নয়। সিয়ামের একটা শিক্ষা আছে, তাৎপর্য আছে, গুরুত্ব আছে এবং এই রমজান হচ্ছে সেই মাস যে মাসে নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন এবং এই আল কোরআনেই কিন্তু রোজার একটা ডিটেইলস আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এই মানে অন্যান্য ইবাদত আল্লাহ তাআলা সব কিছু, যেমন নামাজের কথা, যেমন নামাজ পড়াও কিন্তু ফরজ, এরপরে হজ করা ফরজ, বা ইসলামের আরও জাকাত, এটাও ফরজ। এগুলোর বিধানগুলো আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বর্ণনা করেছেন, কিন্তু ডিটেইলস করেন না। কিন্তু সিয়াম এতই গুরুত্বপূর্ণ যে ডিটেইলস আল্লাহ কয়েকটি রুকুর মধ্যে এটি তুলে ধরেছেন, যে সিয়াম কেন রাখতে হবে, সিয়ামের উদ্দেশ্য কী, এটাও বলা আছে। শুধু তাই নয়, এই সিয়াম আপনার সফরে থাকলে কি হবে, সফর রোগগ্রস্ত হলে কি হবে, মহিলাদের সিয়ামের অবস্থা কি হবে, সামগ্রিক ডিটেইলস আলোচনা। মানে সিয়ামের কে আল্লাহ রাব্বুল আলামিন এতই ভালোবাসেন, এই সিয়ামের মতো এই জন্য ডিটেইলস আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। নামাজ, যেমন নামাজ কয় রাকাত পড়বো, কোথায় পড়বো, এগুলো কিন্তু কোরআনে নাই। নামাজ পড়তে হবে, গুরুত্ব আছে, বাট অন্যান্য ডিটেলস। এই জন্যই সিয়ামটা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেটিকে আল্লাহ তাআলা আসলে খুবই ভালোবাসেন। এই জন্য এই ইবাদতটা মানুষ আসলে অন্যান্য যত ইবাদত করে সবগুলোর মধ্যেই কিন্তু একটা লোক দেখানোর ভাব থাকে, কিন্তু সিয়ামটা হচ্ছে এমন একটা জিনিস যে এখানে লোক দেখানোর কোনো অবস্থা সুযোগ নেই। যেমন একটা লোক যদি ইচ্ছা করে মিথ্যা কথা কিন্তু রোজা রেখে বলে না, যে আমি যদি খেয়ে টেয়ে সারাদিন, ইচ্ছে করলে কিন্তু সে খেতে পারে, গোপনে খেয়ে আবার বলতে পারে আমি রোজাদার। এ কথা কিন্তু কেউই একজন রোজাদার কিন্তু এটা বলে না। আল্লাহ তাআলা কি আকর্ষণ এটার মধ্যে দিয়েছেন। এই যখন ইফতারের টাইম হয়ে যায়, তখন ইফতার সামনে নিয়ে বসে থাকে, কত মানে খাবারের যে পসরা, সে খাবার ইচ্ছে করলে কিন্তু খেতে পারে। ফেরেশতারা কিন্তু লাঠি নিয়ে নাই যে ফেরেশতা আসতেছে, খাইলে বোধহয় কিছু একটা হবে, কিচ্ছু হবে না, গোপনে খেয়ে বলতে পারে। কিন্তু না, সবাই একটা অপেক্ষা করে কখন টাইম হবে, আল্লাহর অর্ডার হবে, টাইমটা হয়ে গেল, তখন একটা আবহ, কি একটা আমেজ সৃষ্টি হলো, অসাধারণ। এবং সেই সময় কিন্তু আমরা প্রোগ্রাম করছি এখন। জি, সেই ইফতারের পূর্ব মুহূর্তে সেই ইফতারটার আকর্ষণটা অন্যরকম। আসলে যাই হোক, ওই ইফতারের প্রসঙ্গে আমি পরে যাই। আল্লাহ তাআলা বলছেন যে এই সিয়ামটা আমি তোমাদের জন্য দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর। আশা করা যায় বা সম্ভবত এর দ্বারা তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। এখানে দুটো দিন, এখানে আল্লাহ তাআলা কিন্তু রোজাকে বলেন নাই তোমাদেরকে ফরজ করে দেওয়া হয়েছে। তাহলে বলা হয়তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল সিয়ামু কামা কুতিবা বলতেন না, কামা ফুরিদা আলাল্লাযীনা, ফরজের কথা বলতেন। এখানে লিখিত করা, মানে কুতিবা মানে লিখিত হয়েছে, একেবারে সাংঘাতিকভাবে এটা তোমাদের জন্য লিখিত করে, লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে। এটা মানে এটার গুরুত্ব বোঝাতে আল্লাহ তাআলা কুতিবা ব্যবহার করেছেন। তাহলে
এই যে কুতিবার পরে আল্লাহ তাআলা এখানে আমরা আমাদের জন্য এটি ফরজ করা শুধু আমাদের জন্য নয়, এটা আমাদের পূর্ববর্তী যারা এসেছেন অসংখ্য অগণিত লক্ষ লক্ষ নবী এবং রসুল তাদের উম্মতদের জন্য এই সিয়ামটা ফরজ ছিল। এটা এতই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে কি হবে, লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করতে। তার মানে এখানে বলা হচ্ছে যে রোজা রাখলেই যে সে তাকওয়া অর্জন করতে পারবে তা না। এই তাকওয়া হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষেরকে আল্লাহ তাআলা দান করেছেন। এই তাকওয়া হচ্ছে যে শুধু আমরা কিন্তু তাকওয়ার কথা আমরা মুখে বলি, আসলে তাকওয়া হচ্ছে হৃদয়ের ভেতর থেকে তাকওয়াটা বের হতে হবে। নিঃসন্দেহে জি জি জি, তাকওয়াটা সম্পূর্ণ হৃদয়ের বিষয়। আল্লাহ নবী তো বলেছিলেন আত্তাকওয়া ওয়া হুনা, 3 বার বলেছিলেন যে এটা হলো অন্তরের একটা বিষয়। জাযাকাল্লাহু খাইরান শেখ, চমৎকার বলছিলেন, শুনবো আপনার থেকে। শেখ, আমরা একজন দর্শকের কাছে যাচ্ছি, তার প্রশ্নটির অ্যান্সার আপনার থেকে জানবো। এখন একজন দর্শকের প্রশ্ন নেব এবং আমাদের সম্মানিত শেখ দর্শকের প্রশ্নের জবাব দেবেন। চলুন সরাসরি দর্শকের সঙ্গে যুক্ত হচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম সাবিহা, আমি 8ম শ্রেণীর ছাত্রী। আমার স্কুলের নাম হচ্ছে ইউসুফ টুইটা বোটভিল টেকনিক্যাল স্কুল। আমার একটা প্রশ্ন আছে যে রোজা রমজানের দিনে মানুষ শুধু উপবাসের জন্যই রোজা রাখে নাকি কোনো মূল উদ্দেশ্য আছে? জি, আমরা পেয়েছি শেখ। আশা করি আপনি আমাদের দর্শকের যে প্রশ্ন ছিল বুঝতে পেরেছেন যে আমাদের সাবিহা ছোট্টমণি, আমাদের বোন, তার প্রশ্ন ছিল যে রোজা তো আমরা রাখি, এটা কি শুধু না খেয়ে থাকার নামটা রোজা? উপবাস কি শুধু রোজা, নাকি রোজার উদ্দেশ্যটা কি? জি, অনেক ধন্যবাদ আমাদের ছোট্ট বোন সাবিহাকে অত্যন্ত চমৎকার প্রশ্ন করবার জন্য। তো আমরা আসলে আলোচনার শুরুতেই আমরা বিষয়টি নিয়ে উপস্থাপন করেছি যে আসলে সিয়ামের একটা উদ্দেশ্য অবশ্যই আছে, যে শুধুমাত্র না খেয়ে থাকা নয়। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যদি না খেয়ে থাকাই যদি রোজা হতো, তাহলে কিন্তু মানুষ শুধু না খেয়ে থেকে এটা করতো, কিন্তু আসলে এর উদ্দেশ্যটা এটা নয়। তাহলে রোজার আসল উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। এই লাআল্লাকুম তাত্তাকুন মানে হচ্ছে সম্ভবত তোমরা এর মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবে। এখানে কিন্তু এটা বলা হতো যে তোমরা না খেয়ে থাকলেই, রোজা রাখলেই তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, অবশ্যই এটা বলা হয়নি। এটা বলা হয়েছে যে সম্ভবত তোমরা করতে পারবে, নাও করতে পারো। তার মানে হচ্ছে যে সিয়ামটা হচ্ছে এমন গুরুত্বপূর্ণ যে জিনিসটি মানে রাখার মাধ্যমে, এটার মাধ্যমে তাকওয়াটা আসলে তারপরে কিন্তু এটার মাধ্যমে যে ফজিলতটা সেটা পাওয়া যাবে। সেটা এই তাকওয়াটা কি মূলত? জি জি, তাকওয়া হচ্ছে মানে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন জিজ্ঞাসা করলেন যে এটা তাকওয়ার একটা ব্যাখ্যা তুমি দিতে পারবে? হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন উবাই ইবনে কাবকে। তখন উবাই ইবনে কাব বলছেন হ্যাঁ, দেয়া যাবে। সেই ব্যাখ্যাটা হচ্ছে যে কোনো একটা সংকীর্ণ একটা সরু পথ দিয়ে যদি কেউ হেঁটে যায়, তাহলে সে কিভাবে হাঁটবে, এবং বা যুক্ত রাস্তার পাশ দিয়ে যদি যেতে হয় তাহলে সে কীভাবে যাবে? তখন বললেন যে খুব আঁটোসাঁটো করে কাপড় গুছিয়ে একেবারে অতি সন্তর্পণে আমি যাব, যাতে করে কাপড়ের মাঝে কোনো কাঁটা বা কোনো ময়লা বা কোনো কিছু না লাগে, অত্যন্ত সুন্দরভাবে মানে আমাকে যেতে হবে। তখন উবাই ইবনে কাব বললেন এটার নামই হচ্ছে তাকওয়া। অর্থাৎ সংকীর্ণ পথে তুমি যেমন চলতে গিয়ে অত্যন্ত সন্তর্পণে তুমি চলবে, ঠিক তেমনি এই ঘুণে ধরা সমাজের মধ্যে চলতে গিয়ে, পাপে পূর্ণ এই সমাজের মধ্যে চলতে গেলে তোমাকে সেভাবেই তোমাকে লাইফ ডিল করতে হবে। শেখ, আপনি চমৎকার আলোচনা করছিলেন, আমরা শুনবো আপনার কাছে বিরতির পরে আরো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র মাহে রমাদানের এই পরন্ত বিকেলে ইফতারের পূর্ব মুহূর্তে এসএটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি নিবেদিত সরাসরি জানতে চাই, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সময় হলো একটি ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের সকলকে এসএটিভির আপনাদের প্রিয় আয়োজন বিআরবি নিবেদিত সরাসরি জানতে চাই, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। শেখ, আমরা আপনার থেকে আলোচনা শুনছিলাম, আপনি বিরতির পূর্বে একজন দর্শকের প্রশ্নের জবাব দিচ্ছিলেন। আমরা আরও একজন দর্শককে নিচ্ছি, তার প্রশ্নের জবাব আপনার থেকে শুনব। আমি মোহাম্মদ আবু নাইম, আমি কর্মরত আছি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে। তো আমার একটা প্রশ্ন ছিল, সরাসরি জানতে চাই এই অনুষ্ঠানে, সেটা হচ্ছে আমি যে টাকা ইনকাম করি এখন, সেই টাকা দিয়ে আসলে ফ্যামিলি সহ ঢাকায় থাকা পসিবল হচ্ছে না।
আবার ওই দিক থেকে ওয়াইফ চাচ্ছে যেন আমি তাকে ঢাকায় নিয়ে আসি, আবার ফ্যামিলিকেও পর্যাপ্ত টাকা দিতে পারতেছি না। তো এই ক্ষেত্রে আসলে ইসলামিক রুলস এবং রেগুলেশন বা বিধিবিধানটা আসলে কি সেটা আমি জানতে চাচ্ছিলাম আর কি। শেখ, আপনি দর্শকের প্রশ্ন পেয়েছেন। আমাদের অনেক ভাইদের এই প্রশ্নটি থেকে যায়, হয়তো কর্মের কারণে তিনি শহরে জীবনযাপন করছেন, কিন্তু যে বেতনটুকু পান সেটা দিয়ে সংসার চালানো কঠিন, অর্থাৎ ফ্যামিলি ঢাকাতে নিয়ে এসে মেনটেন করবেন, আবার অপরদিকে গ্রামে হয়তো বাবা মা আছেন। তো আমাদের ভাইয়ের প্রশ্ন, এক্ষেত্রে তিনি কি করতে পারেন এবং শরিয়া এ ব্যাপারে কি সাজেশন দিচ্ছে তাকে? অনেক ধন্যবাদ ভাই আবু নাইমকে। আসলে ইসলামের যে সিস্টেম বা রুলসগুলো হচ্ছে যে স্বামী স্ত্রী এমন একটা সম্পর্ক যখন সৃষ্টি হয়, এটা বলা হয়েছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না। স্বামী স্ত্রীদের পোশাক, স্ত্রী স্বামীদের পোশাক। অবশ্যই সেই স্বামী স্ত্রীর পোশাক মানে হচ্ছে অঙ্গাঙ্গিভাবে লেগে থাকবে, এরকম শুধুমাত্র পোশাকের মতোই লেগে থাকবে তা না, তার চলাফেরা, চাল চলন, একসাথে বসবাস করা, খাওয়া দাওয়া, অন্যান্য ব্যবহারিক মুআমালাত সব কিছুই কাছাকাছি থাকলে আসলে সবচেয়ে ভালো। কিন্তু আমাদের নগরায়ন জীবনে বা আমাদের ব্যক্তিগত লাইফে দেখা যাচ্ছে যে অনেকের অর্থের কারণে ঢাকার মতো সিটিতে অথবা বিভিন্ন জায়গায় একসাথে থাকা, বাসা ভাড়া নেওয়া এটা অনেক পসিবল হয়ে ওঠে না। কিন্তু তারপরেও যেহেতু বৈবাহিক জীবনের একটি সময় অতিবাহিত করতে হবে, এভাবেই তো মানুষের লাইফ চলে যাবে। তিনি যদি একটু পরিকল্পনা গ্রহণ করে সেভাবে উনি লাইফটাকে নিয়ে যান এবং চিন্তা করেন এবং যোগাযোগ এবং আদান প্রদান করেন এবং সেই সাথে আপনার প্রতি সপ্তাহে না হোক অন্তত 2 সপ্তাহ হলেও তার সাথে যাতায়াত করেন, তাহলে এভাবে মেনটেন করে তার সাথে যোগাযোগ রাখলে এবং ইসলামী রুলসগুলো ফলো করলে আশা করি লাইফটা সুন্দর হবে এবং এভাবে ইসলাম এটাই উৎসাহিত করে। তাছাড়া অনেক, এটা শুধু এই ধরনের প্রশ্নই নয়, ওনার প্রশ্নের আরও কিছু যুক্তি থাকতে পারে। যে ধরেন অনেকেই বিদেশে থাকেন, তাদের বছরের পর বছর স্বামী স্ত্রীর যে সম্পর্কটা সেটা কিন্তু হয় না, এটি কিন্তু ইসলাম ওইভাবে অ্যালাউ করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত, তখন তার দেশে একবার তার মেয়েকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন যে, কন্যাকে জিজ্ঞেস করলেন যে একটি মেয়ে, বিবাহিত একজন নারী, সে তার স্বামী ছাড়া কতদিন সে দূরত্ব বা কতদিন দূরত্বে সে আলাদা থাকতে পারেন, এভাবে তার সাথে বলছিলেন। তখন তার মেয়ে বললেন যে 4 মাস অন্তত, আমার কাছে মনে হয় যে 4 মাস পর্যন্ত একটি স্বামী ছাড়া একজন নারী সে আলাদা থাকতে পারেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তার রাষ্ট্রে একটা আইন রুলস জারি করে দিলেন যে তার দেশে যেন দূর দূরান্তরে যারা দায়িত্ব পালন করেন, সরকারি দায়িত্ব পালন করেন, তারা যেন কোনোভাবেই 4 মাসের বেশি কেউ না থাকেন, তারা যেন কাছে স্ত্রীর কাছে আসতে পারেন। এভাবে করে তাহলে বোঝা গেল যে অবশ্যই বিদেশে আমরা যে বছরের পর বছর দেখতে পাই, দেশ থেকে দেশান্তরে বিভিন্ন জায়গায় ভাইরা থাকেন, অবস্থান করেন অর্থের জন্য, টাকার জন্য। এভাবে বিদেশে অবস্থান করা উচিত নয়। দেখা যাচ্ছে যে অনেক ফ্যামিলিকে আমরা দেখেছি যে তাদের ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তারা থাকে না। স্বামী স্ত্রী, দেখা যায় স্ত্রী সংসার থেকে বিদায় নিয়ে চলে গেছে। অধিকার আছে, হক আছে। জি, স্বামীর এই যে অধিকারটা, এই অধিকারটা সংরক্ষণ করে তারপরে আসলে চাকরিতে করা এবং অথবা তাকে কাছে নিয়ে আসা। জাযাকাল্লাহু খায়রান। শেখ, এরপরেও আমরা বলবো সাংসারিক জীবনে আমাকে পরিশ্রম করতে হবে যেন আমার ইনকামটা বাড়ানো যায় এবং উভয় দিকে মেনটেন করা যায়। জি, আমরা আপনার থেকে শুনবো আরও বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র মাহে রমাদানের এই পরন্ত বিকেলে এসএটিভির পর্দায় বিআরবি নিবেদিত সরাসরি জানতে চাই, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও একবার আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এসএটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি নিবেদিত সরাসরি জানতে চাই, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। দর্শক, এই সুন্দর আয়োজনে আমরা ব্যতিক্রম ধর্মী আমাদের দর্শকদের কাছ থেকে প্রশ্ন নিয়ে সেই প্রশ্নগুলোর উত্তর এখানে আলোচনা করছিলাম। আমাদের সম্মানিত শেখ এইচ.এম. বরকতুল্লাহ, আপনি বলছিলেন। দর্শক, আমরা আরও একজন দর্শককে যুক্ত করছি, তার প্রশ্নটি আমরা শুনে আসি। আসসালামু আলাইকুম, আমার নাম নিঝুম আক্তার মিম, আমি 8ম শ্রেণীর শিক্ষার্থী। আমার স্কুলের নাম ইউসেফ টুইটা বোটফিল্ড টেকনিক্যাল স্কুল।
আমার একটা প্রশ্ন আছে। আমি তো ইসলামের বিধিবিধান তেমন মানতে পারি না বা করতে পারি না, কিন্তু করতে চাই। এখন আমার মনকে আমি কিভাবে প্রস্তুতি করব? জি, আমরা বুঝতে পেরেছি শেখ, আপনি বুঝতে পেরেছেন আমাদের অনেক মা বোনেরা অনেকে ইসলাম হয়তো প্রপারলি মানছেন না, কিন্তু মানতে চান, এবং এই রমাদান কিন্তু একটা সুবর্ণ সুযোগ তাদের জন্য। কিভাবে ইসলামের জন্য নিজের মনকে মানাবেন, ইসলামের প্রতি নিজেকে আকৃষ্ট করবেন, যদি একটু বলতেন। আমাদের দর্শক মিম অনেক ধন্যবাদ জানাচ্ছি তার অত্যন্ত সুন্দর কথা বলার জন্য, প্রশ্ন করার জন্য, যে সে নিজে ইসলাম মানতে পারছে না বা অন্য একটা পরিবেশের কারণেও হয়তো হতে পারে, যার কারণে সে পারছে না বা গড়ে ওঠে না এই পরিবেশে। তো এখন তার ইচ্ছা, মনের বাসনা যে কীভাবে সে ইসলামের বিধিবিধানগুলো সে মানতে চায়, তার মনকে কিভাবে বুঝাবে যে সে মানবে। এটি আসলে প্রিয় দর্শক, এটা অনেক মেয়েরই আসলে এরকম বা কথা, শুধু মেয়ে না, ছেলেরাও আছে এটার সাথে যুক্ত, যে আসলে আমাদের সমাজের মধ্যে ইসলাম প্র্যাকটিস করাটা আসলে শুধু নামে মুসলিম হয়ে থাকা হয়, কিন্তু আসলে বাস্তবে ইসলামকে অনুসরণ করার মতো চিন্তাধারা বা চেতনার পরিবেশের অভাব থাকার কারণে অনেকেই পেরে ওঠেন না। তো আশা করি ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যেটি আসলে এটার মধ্যে মানে এটা একটা শান্তির পরশ। ইসলাম মানেই হচ্ছে শান্তি। তো মানুষ কখনোই শান্তি পাবে না যতক্ষণ পর্যন্ত না শান্তির রাস্তায় সে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলেছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে হে আল্লাহ তুমি আমাদেরকে সিরাতুল সঠিক রাস্তায় আমাদেরকে নিয়ে যাও। তো ইসলাম ছাড়া অন্য কোনো পথ এবং মত এগুলো কিন্তু সঠিক পথে না। একটি রেল লাইনের মধ্যে গাড়ি চলে, সেটা যদি রেল লাইনে না থাকে, অন্য জায়গায় অন্য লাইনে থাকে, তাহলে কিন্তু গাড়িটা ঠিকমতো চলবে না। তেমনি জীবন, বডি, মানুষের জীবনটা এটা একটা রেলগাড়ির মতো চলছে। আপনি যখনই লাইনচ্যুত হয়ে যাবেন, যেতে পারেন ডান দিক থেকে বাম দিক থেকে, শয়তান কিন্তু আমাদেরকে আক্রমণ করছে। এই সময় আপনাকে সঠিক ওয়েতে চলার জন্য প্রতিদিন প্রতিজ্ঞা করতে হয়, যেন প্রতিদিন আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। এই জন্য প্রতিদিন নামাজের মধ্যে এটা বাধ্যতামূলক করে দিয়েছেন যে আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে যে আমরা সঠিক পথে চলতে চাই। তার মানে হচ্ছে অনেক বাঁকা পথ এবং বক্রপথ এই পৃথিবীতে আছে। এই বক্রপথ থেকে সঠিক ওয়েতে চলার জন্যই আমাদের প্রাণান্তকর চেষ্টা। যারা সঠিক পথে থাকে তারাই কিন্তু বিভ্রান্তির মধ্যে চলে যায়, আর যারা বেঠিক পথে নাই তারা তো বিভ্রান্তিতে চলে যাবেই, তাই না? এই জন্য আমার বোনকে অনেক স্বাগত জানাচ্ছি ইসলামের সেই মানে সুশীতল ছায়াতলে। আশা করি এই যে রমজান মাস, এটি হচ্ছে আমাদের জন্য এমন একটা বরকতের মাস, কল্যাণের মাস। এই রমজান মাসে কেউ যদি একটা রোজা রাখে, তাহলে রোজাই কিন্তু তাকে পরিবর্তন করে দিবে। তার মানে হচ্ছে যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা এবং মিথ্যা কাজ পরিত্যাগ করতে পারলো না, তার সিয়ামের কোনো গুরুত্ব নাই। তার মানে হচ্ছে মিথ্যাও ছাড়তে হবে, মিথ্যা পানাহার শুধু বর্জন করলেই কিন্তু হবে না, এটাই বোঝা যাচ্ছে। তো সুতরাং এই সিয়ামের মাসের মধ্যে আমাদের বোন যদি প্রতিজ্ঞা নেয়, এবং সবাই আমরা যারা ইসলাম পরিপূর্ণভাবে মেনে চলতে পারি না, এই রমজান মাসে প্ল্যান করলে তাহলে এটা সম্ভব। আরেকটা কথা এটার সাথে যুক্ত, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মৃত্যু কেন দিয়েছেন এই আয়াতে বলছেন যে জীবন এবং মৃত্যু এজন্যই দেওয়া হয়েছে যে কে ভালো কাজ করো এবং কে মন্দ কাজ করো, আল্লাহ এটি দেখবেন। এটা একটা পরীক্ষাগারের মতো। তো আমরা যদি সঠিক ওয়েতে আমরা কিন্তু ইচ্ছা করলে আমরা চলতে পারবো, খারাপ পথে চাইলে আমরা চলতে পারবো, কারণ এখানে আমাদেরকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। আমরা এখানে যা ইচ্ছা তাই করতে পারবো, এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কিন্তু সেই ক্ষমতার সাথে সাথে আমাদেরকে ব্রেইন দিয়েছেন, চিন্তা চেতনার শক্তি দিয়েছেন, লালন করার ক্ষমতা দিয়েছেন। এবং আল্লাহ তাআলা তিনি আমাদের রব, তিনি সৃষ্টি করেন এবং সৃষ্টি করার পর আমাদের মানে সৃষ্টির যা কিছু প্রয়োজন চাওয়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দেন। পানি একটা এত প্রয়োজনীয় জিনিস, যেটা আমাদের যদি আল্লাহ তাআলা যদি এটা কিনতে হতো যে 5,000 টাকা করে পানি প্রতিদিন কিনতে হবে, তাহলে কি মানুষ পারতো? এত একটা গুরুত্বপূর্ণ। তো এইভাবে আমরা কিন্তু আমরা এটা বলতে পারি সব মিলিয়ে যে আমাদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে আমাদেরকে সবাই ইসলাম মানতেই হবে এবং ইসলাম দিয়ে আমার জীবনকে পরিচালনা করতে হবে। জাযাকাল্লাহু খাইরান। শেখ, আমরা রমাদানের একেবারে শুরুতে অবস্থান করছি। রমাদানে আল্লাহর প্রিয় হতে আমরা কি করতে পারি, খুবই সংক্ষেপে বলতেন। জি মোহতারাম, অনেক ধন্যবাদ। যে আসলে আল্লাহর তাআলার কাছে প্রিয় হতেই হবে। আল্লাহর কাছে আমাদেরকে নিজেকে এমনভাবে উপস্থিত করতে হবে যেন আল্লাহ নিজেই বলেন যে বান্দা তুমি কি চাও। যেমন ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, খুদি কা কর বুলন্দ ইতনা কে হর তকদীর সে পহলে খোদা খুদ বান্দে সে পুছে বাতা তেরি রিজা কিয়া হে। তুমি তোমার নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলো, যখন তুমি আল্লাহর সামনে কিয়ামতের দিন উপস্থিত হবে, তখন আল্লাহ নিজেই বলবেন বান্দা তুমি কি চাও, তোমার কি অভিলাষ, তোমার বাসনা কি। আমরাও রোজা রেখে একটি মাস আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি যেন
রোজা রাখতে পারি এবং আল্লাহর কাছে সেই মহা প্রতিদান পেতে চাই যে আল্লাহ আমাদেরকে বলবেন যে বান্দা তোমার কি দরকার। জি জি, জাযাকাল্লাহু খায়রান শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, এসএটিভির মাহে রমাদানের এই সুন্দর বিকেলে আমরা আলোচনা করলাম এতক্ষণ বিআরবি নিবেদিত সরাসরি জানতে চাই পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড অনুষ্ঠানে রমাদানের আমল দর্শকদের প্রস্তুত শুনলাম। আগামীকাল ঠিক একই সময় একই অনুষ্ঠানে দেখা হচ্ছে। রব্বে করিম আমাদের সকলের সিয়াম সাধনা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।